আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমিস মিনি কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটা রেসিপি। আর রুই মাছ দিয়ে এই রেসিপিটা করেছি। আপনারা চাইলে যে কোনো বড় মাছ দিয়ে কিন্তু এই রেসিপিটা করতে পারবেন। ফুলকপি, সিম, আলু আর রুই মাছ, সাথে দিয়েছি সর্ষে। তো এই রেসিপিটা এত বেশি মজা হয়েছে। এই রেসিপিটা যদি আপনারা বাসায় ট্রাই না করেন তাহলে বুঝতেই পারবেন না। ভিডিওটি একদম শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, প্লিজ একটু স্কিপ করবেন না, তাহলে আপনারাও কিন্তু এই রেসিপিটা শিখে নিতে পারবেন। আর রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটন অল করে রাখবেন। এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি ফুলকপিগুলো ছোট ছোট পিস করে কেটে নিয়েছি সিমগুলো কিন্তু একইভাবে কেটে নিয়েছি। এখানে ফুলকপির ডাঁটা সহ নিয়েছি, এগুলোকে ভাপিয়ে নিতে হবে। আর এখানে আমি নিয়েছি রুই মাছ একটু বড় পিস করেই নিয়েছি। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে কিন্তু এই রেসিপিটা করে নিতে পারবেন। আর এই রেসিপির প্রধান হচ্ছে সরিষা এখানে আমি বেটে নেব। খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং 1 চামচ নিয়েছি। সরিষাতে এখানে আমি কাঁচামরিচ দিয়ে দেব এবং দিয়ে দেব পেঁয়াজ ও রসুন। এগুলো খুব সুন্দর করে বেটে নিতে হবে। আমার কিন্তু বেটে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা বাটিতে উঠিয়ে সাইড করে রাখবো। তো সবকিছু কিন্তু একদম গুছিয়ে নিলে রান্নাটা কিন্তু খুব সুন্দর এবং তাড়াতাড়ি হয়ে যায়। এবার এগুলো সাইড করে নিলাম। ফুলকপিটা ভাপিয়ে নিতে হবে। পানিটা যখন একটু গরম হয়ে আসছে তখন আমি এখানে ডাঁটাগুলো দিয়ে দিলাম। ডাঁটাগুলো একটু ভাপিয়ে নিব, তারপর এখানে দিয়ে দিব ফুলকপি। আর এই রান্নাটা কিন্তু এত বেশি মজা হয়, বাসায় যদি তৈরি না করেন তাহলে বুঝতেই পারবেন না। আর এইভাবে যদি রান্না করেন পরিবারের সবাই কিন্তু খুব মজা করে খাবে। এবার ফুলকপিগুলো দিয়ে 1 থেকে 2 মিনিটের মতো এগুলো ভাপিয়ে নিতে হবে। এত বেশি সময় ভাপিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই। যারা ফুলকপির কাঁচা যে একটা গন্ধ থাকে সেটা দূর হয়ে যায়। আমি চুলা থেকে নামিয়ে এখন পাতিলে আবার পরিমাণ মতো তেল এবং পেঁয়াজ কুচি দিয়ে এগুলো ব্রাউন করে নিয়েছি এবং আগে থেকে যে সরিষাটা আমি বেটে রেখেছিলাম সেগুলোও কিন্তু দিয়ে দিয়েছি। অল্প একটু পানি দিয়ে দিলাম যেন এগুলো পুড়ে না যায়। এবার খুব সুন্দর মতো নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। আর এই কষানোটা যত ভালোভাবে কষাবেন তরকারি খেতেও কিন্তু তত বেশি মজা লাগবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম 1 চামচের মতো হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া 1 চামচ, আর দিয়ে দেবো 1.5 চামচের মতো মরিচ গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিয়ে দিবেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন। অল্প একটু পানি দিয়ে কিন্তু এগুলো কষিয়ে নিতে হবে। যত ভালো করে কষাবেন তরকারি খেতেও কিন্তু তত ভালো লাগবে আর তত মজাই হবে। পানি দেওয়ার আগে আমি 1 থেকে 2 মিনিটের মতো নেড়ে চেড়ে নিচ্ছি। এবার অল্প একটু পানি দিয়ে এগুলো তেল ছেড়ে দেওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। তেল যখন উঠে আসবে তখন বুঝতে হবে যে এই মশলাগুলো একদম পারফেক্ট ভাবে কষানো হয়ে গেছে। এবার আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা রুই মাছগুলো দিয়ে দিলাম। একে একে সবগুলো পিসই কিন্তু দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার অল্প একটু পানি দিব এই মাছগুলো কষানোর জন্য। নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব মাছগুলো কষানো পর্যন্ত। আর এই রেসিপিটা আপনারা বাসায় একবার হলেও তৈরি করে দেখবেন। আপনাদের কেমন হয়েছিল কমেন্ট করে জানিয়ে দিবেন। আর প্লিজ আমার এই ভিডিওটি আপনারা একদম শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এবং আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। মাছগুলো কষানো হয়ে গেছে, একে একে সবগুলো মাছ কিন্তু উঠিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দিলাম আলু এবং সিম, আগে থেকে ভাপিয়ে নেওয়া ফুলকপিগুলোও দিয়ে দিলাম। নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে এগুলো কষিয়ে নিতে হবে। মশলার সাথে খুব সুন্দরভাবে এগুলো নেড়ে চেড়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে এগুলো কষিয়ে নিব। আমার এই রেসিপিগুলো আপনাদের কাছে যদি ভালো লাগে আর আপনি যদি আমার চ্যানেলে একদমই নতুন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করব প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটন অল করে রাখবেন যেন পরবর্তী কোনো রেসিপি শেয়ার করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যেতে পারেন। তরকারি যখন কষানো হয়ে গেছে তখন এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম আর অপেক্ষা করেছি বলক আসা পর্যন্ত। যখন বলকটা চলে এসেছে এখানে আমি দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়া 1 চামচের মতো দিয়ে দিয়েছি। এবার নেড়ে চেড়ে তরকারির সাথে মিশিয়ে নিলাম। আর আগে থেকে যেই মাছটা কষিয়ে রেখেছিলাম সেই মাছটাও কিন্তু আলতো হাতে দিয়ে দিলাম যেন মাছগুলো ভেঙে না যায়। দিয়ে দিলাম কাঁচা মরিচের ফালি, ধনিয়া পাতা কুচি,
এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব তরকারিটা রান্না হওয়া পর্যন্ত, মানে ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত। এই তো আমার তরকারি রান্না কিন্তু হয়ে গেছে। চুলার আঁচটা বন্ধ করে দিলাম এবং এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি কতটা ইয়ামি এবং কতটা মজার হয়েছে এই তরকারি। একবার রান্না করলেই বুঝতে পারবেন। আলহামদুলিল্লাহ, এই তরকারিটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। আমার পরিবারের কিন্তু সকলেই অনেক পছন্দ করেছে। প্লিজ ভিডিওটি যারা শেষ পর্যন্ত কন্টিনিউ করলেন একটা লাইক দিয়ে দিবেন এবং শেয়ার করবেন, কমেন্ট করবেন আপনাদের মূল্যবান মতামত, বা আপনাদের একটা কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে। আর আবারও রিকোয়েস্ট করছি, আপনি যদি আমার চ্যানেলে একদমই নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটন অল করে রাখবেন। আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী রেসিপি শেয়ার করা পর্যন্ত সকলে অনেক সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।